আসলে ওর রাত থেকে জ্বর আর পেট খারাপ। সকাল থেকে অবস্থা একটু সিরিয়াসলি হওয়ায় এখানে নিয়ে এসেছি, কিন্তু এখানে এসে আরেক ঝামেলা, ডাক্তার নেই, এখনো আসেনি। বোনটাও ধীরে ধীরে আরো অসুস্থ হয়ে পড়েছে। আরিফ বাকি কথাগুলো শেষ করার আগেই মায়া গা গুলিয়ে বমি করতে চাইল, কিন্তু খালি পেট হওয়ায় তিতু পানি ছাড়া পেট থেকে কিছুই বের হলো না। ওয়াক 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 করতে করতে মায়ার অবস্থা কাহিল। দুর্বলতায় শরীর ছেড়ে দিতেই আরিফ মায়ার বাহু জড়িয়ে ধরে শক্ত করে। বিচলিত কণ্ঠে মায়াকে ডেকে হুঁশে ফেরার চেষ্টা করে বলল, ঋতু, এই ঋতু, কষ্ট হচ্ছে তোর? নার্স, এই নার্স। আরিফ নার্স বলে চিল্লিয়ে মায়াকে তৎক্ষণাৎ কোলে তুলে নিতেই মায়ার চোখ বুজে আসছিল দুর্বলতায়। চোখ বন্ধ করার আগে চোখে পড়ল আরিফের ঠিক পেছনে স্ট্রংলি দাঁড়িয়ে থাকা রিত খানকে। রিত কেমন চোখ দুটো ছোট ছোট করে হালকা কপাল কুঁচকে তাকিয়ে আছে মায়ার দিকে। হয়তো মায়ার অসুস্থতা তার চোখে পড়েছে, কিন্তু এতটা বুঝতে পারছে না যে মায়াকে কাল সুস্থ দেখতে দেখতে হঠাৎ করে আজ কিভাবে অসুস্থ হয়ে পড়ল সেটাই। আমি আর পারছি না জুই। আমাকে রেস্ট নিতে দে, নয়তো মাথা ঘুরিয়ে পড়ে যাব রাস্তা। কথাটা বলেই কারোর অপেক্ষা না করে ধূপ করে বসে পড়ল রাস্তায় ঘাসের উপর। বড্ড ক্লান্তিতে শরীর নেতিয়ে যাচ্ছে মায়ার। এতক্ষণ যাবৎ মাথার ওপর প্রহর সূর্যের তাপ নিয়ে হাঁটছিল নিরুদ্দেশ গন্তব্যের উদ্দেশ্যে। এই মুহূর্তে মায়ারা নরসিংদী জেলা বাগিচা এলাকায় অবস্থান করছে। এখানে কেন এসেছে সেটা অবশ্য সবার জানা, তাই নতুন করে আর নাই বা বললাম কিছু। তবে এই মুহূর্তে মায়ার সঙ্গে রয়েছে মায়ার 4 বান্ধবী, জুই সহ মাহি, মাইশা, সুমি আর মায়া। সবাই চোখে মুখে ক্লান্তির চেয়ে হতাশা বেশি, সেই সাথে কাঠফাটা রোদে অতিষ্ঠ বিরক্তি। মায়াকে পা ছড়িয়ে রাস্তার ঘাসের ওপর বসে যেতে দেখে সামনে থেকে দ্রুত এগিয়ে আসলো জুই। সুমিকে সাইড কেটে মায়ার সামনে বসে খানিকটা উদ্বিগ্নতায় বলল, তোর বেশি খারাপ লাগছে রিক্তা? মাথা ঘুরছে তোর? পানি খাবি? ক্লান্তিতে মাথা নাড়িয়ে সম্মতি দিল, যার অর্থ হ্যাঁ, বেশি খারাপ লাগছে। লাগবে নাই বা কেন? অসুস্থ শরীর নিয়ে নরসিংদী এসেছে অচেনা জামায়ে চেনা ঠিকানা খুঁজতে। বিষয়টা আজব না? সত্যিই আজব। কিন্তু মায়ার ক্ষেত্রে যেন এইসব আজব কারবার একটু বেশি হয়ে থাকে। চট্টগ্রাম থেকে বাসায় এসেছে আজ 8 দিন, গিয়ে 9 দিন হলো। 104 ডিগ্রি জ্বর নিয়ে বাসায় এসেছিল সেদিন। আরিফ মায়াকে আর জুইকে নিয়ে এসেছে চট্টগ্রাম থেকে একদিন হসপিটালে রেখে। তারপর থেকে মায়া আশুগঞ্জ নিজের বাসায় আছে। আজ বিগত 8 দিন লাগলো মায়ার সুস্থ হতে। এখনো পুরোপুরি সুস্থ নয় মায়া। তারপরও বান্ধবীদের হাত ধরে চলে আসলো নরসিংদী জেলায় মায়ার অচেনা জামাইকে খুঁজতে। কোথায় খোঁজ পাবে জানে না, তবে হাল ছাড়েনি। এখনো খুঁজে চলেছে, কারণ তার সাথে মায়ার এখানে দেখা হয়েছিল। তাই মায়ার বিশ্বাস তার ঠিকানা এখানেই পেয়ে যাবে। তাছাড়া এখানে এসেই স্থানীয় লোকদের জিজ্ঞাসা করতে করতে একটা কাজী অফিসে গিয়ে পৌঁছেছিল। সেখানে মায়াকে বিয়ে পড়ানো ওই বৃদ্ধ লোকটা ছিল না। উনাদের সাথে কথা বলে বুঝতে পারলো তারা মায়াকে 1.5 বছর আগে সেদিন রাতে ওই অপরিচিত লোকটার সাথে বিয়ে দেয়নি। নিরাশ হয়েছিল মায়ারা সবাই। তবে তবে লোকটা মায়াদের আরও একটা কাজী অফিসের ঠিকানা দিয়েছে আর বলেছে সেখানে খোঁজ করতে। এখন সেই ঠিকানা অনুযায়ী হাঁটছিল মায়ারা, কিন্তু পথের মধ্যে ক্লান্তিতে বসে পড়ল রাস্তায়। বড় বড় শ্বাস নিতে নিতে মুখের নেকাব মাথার উপর তুলতে তুলতে দুর্বল গলায় বলল, দে, পানি দে, খাবো। মায়ার অসুস্থতা দেখে মাইশা, মাহি, সুমি তিনজনে মায়াকে গোল করে দাঁড়ালো চারপাশে। গায়ে সবার বোরখা পরিহিত। মাইশা, সুমি নিজেদের বোরখা পরলেও মায়া, জুই, মাহি পরেছে যার যার মার বোরখা। বয়স্ক মায়ের বোরখাটা ছোট মেয়েরা পরলে কেমন হবে বুঝতেই পারছেন। মায়াকে আর বলে বোঝাতে হবে না, অর্ধ পাগল বুড়ির মতন লাগছিল এক একজনকে। তারপরও নিজেদের সেফটির জন্য এই বোরখা পরে বাসা থেকে বের হয়েছে সেই সকাল 7টা বাজে।
মায়াদের সবার পরিবার জানে মায়ারা সবাই সুমিদের বাসায় যাচ্ছে, আর সুমির বাসা জানে ও মায়ার বাসায় এসেছে মায়াকে দেখতে। মায়া অসুস্থ এই জন্য। মূল কথা হলো মায়ারা সবাই যার যার বাসায় মিথ্যা বলে বের হয়েছে নরসিংদীর উদ্দেশ্যে। সকাল 7টায় বের হয়েছিল আর 11টার মধ্যে নরসিংদী বাগিচা এলাকার বাজারে পৌঁছে গেল। এখান থেকে কাজীর সন্ধান করে একটা কাজী অফিসে পৌঁছেছিল। সেখান থেকে নিরাশ অন্য কাজীর ঠিকানা যেতে গিয়ে পথের মধ্যে আটকে পড়ল, কারণ সত্যি মায়ার অসুস্থ লাগছে। তাই মনে হচ্ছে গায়ের জ্বর আবারও উঠবে, কিন্তু এই মুহূর্তে মায়ার গায়ের জ্বর থেকে মনের অসুস্থতা একটু বেশি অনুভব করছে। আর তার কারণ হলো মায়ার ওই অচেনা স্বামীকে নিয়ে। লোকটাকে যত খুঁজতে যাচ্ছে ততই যেন তাকে হারিয়ে ফেলছে। কোনো মতেই যেন লোকটার নাগাল মায়া পাচ্ছে না, হাত বাড়িয়েও। এতে যেন মায়ার মনে অস্থিরতা কাজ করছে আরও বেশি লোকটার সন্ধান পাওয়ার জন্য। জানে না এই ঠিকানায় গিয়েও যদি লোকটার খোঁজ না পায় তাহলে কি হবে। মায়ার মনে অস্থিরতাটাও কাউকে বলতে পারছে না, কারণ মায়া যাদের বলবে ওরা সবাই মায়ার উপর ক্ষেপে যাবে স্বামী নামক লোকটার জন্য অস্থিরতার কথা শুনলে। কিন্তু মায়া কি করবে? ওদের মায়ার সামনে বারবারই রিক্তার জামাই নিয়ে আলোচনা করতে করতে ওই লোকটাকে মায়া সত্যি মিস করছে। মায়ার মনে হচ্ছে মায়া বড় ভুল করে ফেলেছে। মায়ার উচিত হয়নি সেই দিন অচেতন স্বামীকে বিছানায় ফেলে পালিয়ে আসাটা। একটু অপেক্ষা করত লোকটা জাগ্রত হওয়ার জন্য, তাহলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না মায়ার। মায়ার মন বিচলিতের দীর্ঘ নিঃশ্বাস ফেলে জুই হাফ লিটার পানির বোতলটা মায়ার দিকে এগিয়ে দিল। মায়া বোতলটা উপরে তুলে ঢকঢক করে অনেকটা পানি খেয়ে নিল। মাইশা নিজের হাতে দ্বিতীয় কাজী অফিসের ঠিকানায় চোখ বুলিয়ে আশেপাশে তাকিয়ে বিরক্তি নিয়ে বলল, বাল, এই দুপুরবেলা কই যাবো অচেনা এলাকায়? শালা কাজীর বাড়ি খুঁজতে? দূর। সন্ধ্যার আগে আগে বাড়ির বাসায় না পৌঁছালে তাহলে সেই ধরা খেয়ে যাব। হুম, ধরা খাওয়া যাবে না। দুলাভাইয়ের খোঁজ মিশন এখনো অল্প হয় নাই, তাই এত তাড়াতাড়ি গল্প শেষ হলে চলবে না। এই ঋতু, শরীরের একটু জোর লাগাই তো বোন। এই তো একটু সামনের বাজার দেখা যাচ্ছে, ওখান থেকে কারোর কাছ থেকে অ্যাড্রেসটা জিজ্ঞাসা করে রিক্সা নিয়ে যাব সোজা তোকে বিয়ে দেওয়া এই কাজীর বাড়িতে। বেশি লেট হবে না, জাস্ট একটু কষ্ট করা লাগবে। যেতে পারবি? মাইশার যুক্তিতে কেউ বাধা দিল না, কারণ মাইশার কথাগুলো আসলেই সত্যি। এখানে বসে থাকা মানেই নিজেদের কাজে দেরি করা। মায়া হুঁ বলে অসুস্থ শরীর নিয়ে উঠে দাঁড়াতেই জুই আর মাহি দুইজন মায়াকে দুই দিক থেকে ধরল। তারপর যতটা পারে দ্রুত হেঁটে একটা অটো রিকশা নিয়ে চলল 5জন কাজী অফিসের উদ্দেশ্যে। ভাগ্য ভালো থাকায় সেই অটোরিকশাওয়ালা মামা চিনত একটা কাজী অফিসের সামনে। দেখতে মোটামুটি ভালোই ছিল। মায়েরা সবাই অটোরিকশার ভাড়া মিটিয়ে কাজী অফিসের সামনে দাঁড়াতেই অতি উৎসাহের সহিত মাহি পাশ থেকে মায়ের হাত চেপে ধরে বলল, ঋতু, দেখ তো, এটাই কি সেই কাজী অফিস যেখানে তোর বিয়ে হয়েছিল? মায়া গোল গোল চোখে আশপাশটা ভালো করে দেখেই কিছুই চিনতে পারল না। চিনবে কিভাবে? 1.5 বছর আগে রাতে এসেছিল এইখানে, তাই দিনের আলোয় সব কিছু বোঝা মুশকিল। তাই মায়া ধীর গলায় বলল, কিছু বুঝতে পারছি না তো, এই অফিসটাই কিনা। মায়ার কথায় জুই বলল, আচ্ছা চল ভিতরে গিয়ে দেখি কি অবস্থা। তৎক্ষণাৎ উত্তর করল মাহি। চল চল। তারপর 5 বান্ধবী মিলে কাজী অফিসে ঢুকতে দেখলো একটা হালকা পাতলা গড়নের লোক সাদা কাবলি পরে টেবিলের উপরে মোবাইল রেখে চেয়ারে বসে মনোযোগ সহকারে ওয়াজ শুনছে। একত্রে মায়াদের 5 বান্ধবীকে ঢুকতে দেখে চমকে উঠে থতমত খেয়ে যান তিনি। ছোটখাটো রুমের কাজী অফিসটা পুরো খালি। বোঝাই যাচ্ছে আজ তাদের কোনো কাজ নেই, হয়তো আজ কোনো বিয়ের ফাংশন হাতে ছিল না, তাই অফিসে অবসর সময় পার করছে ফোন চালিয়ে তিনি। মায়াদের 5 বান্ধবীকে দেখে অভিনবে দ্রুত ফোন বন্ধ করে পাশে রেখে মায়াদের দিকে তাকিয়ে সালাম দিয়ে প্রথমে জিজ্ঞাসা করলেন, আসসালামু আলাইকুম। জি, আপনারাই কি বিয়ে করানোর কাজে এসেছেন নাকি তালাকের পরামর্শে? জড়তায় মায়ারা
একের পর এক মুখ চাওয়াচাওয়ি করলো, কিন্তু মাইশা মায়াদের সবাইকে উপেক্ষা করে সাহসিকতার সঙ্গে এগিয়ে গেল লোকটার সম্মুখে এবং বলল, জি, আসলে আমরা আপাতত আপনার কাছে তালাকের পরামর্শের জন্যই এসেছিলাম। আসলে আপনাদের এখান থেকে 1.5 বছর আগে 2017 সালের নভেম্বরের 3 তারিখে আমার এক কাজিন বোনের বিয়ে হয়েছিল। এখন ওরা ছাড়াছাড়ি চায়, কিন্তু আমার বোনের কাছে কাবিননামার কোনো কপি নেই। সেই জন্য আপনাদের কাছে টাকা দিয়ে পাঠিয়েছে আমাদের কাবিননামা একটা কপি নেওয়ার জন্য। আপনি প্লিজ একটু কষ্ট করে 2017 সালের নভেম্বরের 3 তারিখের বিয়ের কাবিননামাটা চেক করে আমাদের সেই কাবিননামাটা একটু দেবেন প্লিজ। কাজী লোকটা বাঁকা চোখে মায়াদের দিকে তাকালেন, হয়তো মাইশার কথা একটু বিশ্বাস করছে এই জন্য। লোকটা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, মায়াদের বসতে বলে পাশের রুমে গেল এবং 5 মিনিট পর ফিরে এলো মোটা তাজা একটা রেজিস্টার বিয়ের খাতা নিয়ে। মায়াদের সবার চোখে মুখে তখন আশার আলোর মতো ঝকঝক করছিল খাতাটা দেখে। লোকটা মেয়েদের সামনে খাতা খুলে বসতে বসতে বলল, যারা কাবিননামা লাগবে সেই কন্যার নাম কি? ঝটপট উত্তর করলো মাহি। জি, রিক্তা ইসলাম মায়া। কাজী আর কোনো প্রশ্ন করলেন না, শুধু মনোযোগ সহকারে 2017 সালে নভেম্বরের 3 তারিখে ধরে রিক্তা ইসলাম মায়া নামে মায়ার কাবিননামাটা খুঁজতে লাগলেন। এর ফাঁকে মাহি কাজী সাহেবকে মায়ার নামটা বলে মায়াকে খুঁচিয়ে বলল, ঋতু, আমি নামটা ঠিকঠাক বলেছি তো? না মানে তুই এই নামেই বিয়েটা করেছিস নাকি অন্য কোনো নামে? না, এই নামেই করেছি। তার মানে আমি তোর নামটা ঠিকঠাক বলেছি, তাই তো? হুম। আরে বাহ, দারুণ তো! আন্দাজে বকা মেরে ফেললাম। মাহির কথার অর্থ না বুঝে কপাল কুঁচকে তাকাতেই মাহি ফের বলল, ও আচ্ছা, ভালো কথা। ঋতু, দেখ তো এই লোকটাই কি ছিল সেদিন রাতে তোকে বিয়ে দেওয়ার কাজীটা? মাহির কথায় চোখ ছোট ছোট করে তাকালো মায়ার সম্মুখে বসা কাজীর দিকে। 1.5 বছর আগে স্বামীর চেহারাটাই মনে করতে পারেনি, সেখানে বিয়ে পড়ানো কাজীর চেহারাটা কিভাবে মনে রাখবে। তারপরও মায়ের যতটুকু স্মরণ আছে, সেদিন রাতে মায়াদের বিয়েটা দিয়েছিল একটা মোটা তাজা বেশ বয়স্ক লাল দাড়িওয়ালা বৃদ্ধা লোক, ওনার নিজের বাড়িতে, কোথায় কাজী অফিসে নয়। মায়া অসম্মতি দিয়ে বলল, না, ইনি সেই কাজী নন। আমাকে যে বিয়ে দিয়েছিল সেই লোকটা অনেক বয়স্ক বৃদ্ধা লোক ছিল। মায়ার কথায় মুহূর্তে চুপ করে যায় মাহি, খানিকটা ভেবে বলল, আমার মনে হয় এই লোকটা ওই বৃদ্ধা কাজীর ছেলে হবে। মায়া এবারও অসম্মতি দিয়ে বলল, না, এই লোকটা বৃদ্ধা কাজীর ছেলে নয়, কারণ আমাকে বিয়ে দেয়া বৃদ্ধা কাজীর একটাই ছেলে ছিল, যে সেদিন আমাদের উপকার করেছিল নিজের বাসায় আশ্রয় দিয়ে। সেই লোকটা, এই লোকটা নয়। মাহি এবার নড়ে চড়ে বসলো, চোখে মুখে হতাশা দেখা গেল ওর। খানিকটা দ্বিধা নিয়ে বলল, তাহলে আমার মনে হয় এই লোকটা এই অফিসের স্টাফ হবে। মাহির কথায় ভরসা পাচ্ছিল না মায়া, তারপরও ছোট করে উত্তরে বলল। থমথমে পরিবেশে মায়েরা সবাই কাজী লোকটার দিকে তাকিয়ে আছে, যে কিনা একের পর এক পৃষ্ঠা উল্টিয়ে মায়ার কাবিননামা খুঁজে চলেছেন। ওনার পৃষ্ঠা উল্টানো দেখে বুঝল উনি ইতোমধ্যে কয়েকবার করে রেজিস্ট্রি খাতা ঘাটিয়ে ফেলেছে মায়ার কাবিননামাটা খুঁজতে। অবশেষে তিনি রেজিস্টার খাতা বন্ধ করে মায়াদের দিকে তাকিয়ে বলল, দুঃখিত জনাবারা, 2017 সালের নভেম্বরে 3 তারিখে কোনো কাবিননামা নেই এখানে, কারণ এই তারিখে আমাদের কাজী অফিস খোলা হয়নি। আমি এখানে নতুন স্টাফ, তাই একটু খাতাটা চেক করে নিলাম। কারণ আমাদের এই কাজী অফিসটা প্রতিষ্ঠিত হয়েছে আজ থেকে বিগত 1 বছর 5 মাস আগে, মানে বরাবর 2018 জানুয়ারি মাসের খোলা। আপনারা 2017 সালের ডিসেম্বরের 3 তারিখে কাবিননামা খুঁজছেন, তার মানে এই অফিস প্রতিষ্ঠিত হওয়ার আরও 2 মাস আগে আপনার বোনের বিয়ে হয়েছিল। এর মানে আপনারা ভুল ঠিকানায় এসেছেন। আপনার বোনের হয়তো অন্য কোনো কাজী অফিস থেকে বিয়ে হয়েছিল, এখান থেকে নয়। এক আকাশ ভেঙে পড়ল, এমন একটা থমথমে অবস্থায় বসে আছে মায়েরা সবাই।
হতাশায় হতবাক সবাই, কারোর মুখে কোনো কথা আসছে না। এই নিয়ে পরপর দুইটা কাজী অফিস চক্র কেটে ফেলল কাঙ্ক্ষিত কাজীর আশায়, কিন্তু সেই কাজীর বাড়ির সন্ধান পাওয়া গেল না এখনো। সবাই থমথমে ভবের রেশ কাটিয়ে জুই আগ্রহ গলায় বলল,